হ্যালো স্টুডেন্টস, এখন আমরা জানবো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কেন হয়, এই সূত্রটা কেন হয়? আমরা দুরকম ভাবে শিখবো এই জিনিসটা। প্রথম নিয়ম যে আমরা a স্কোয়ার প্লাস বি, আমরা তার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। আচ্ছা, দুরকম ভাবে শেখার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। যদি বাহু আমার এ হয় তাহলে এ গুণ এ সমান সমান এ স্কোয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করতে হয়? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ গুণ বি, এবি হয়। যদি এ দৈর্ঘ্য হয়, বি যদি প্রস্থ হয়, তাহলে এবি হয়। এই দুটো জিনিস আমাদের জানতে হবে আগে থেকে। এখন বলছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, এটা কেন হয় আমরা সেটা দেখব। তো আমরা সবার আগে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। সবার আগে একটা কি করব? বর্গক্ষেত্র অঙ্কন করব। অঙ্কন করলাম বর্গক্ষেত্র। অঙ্কন করার পরে আমরা সেই বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের একটা বিন্দু নেব। এইটুকুর নাম দিলাম এ, এইটুকু হচ্ছে আমার এ দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে বি দৈর্ঘ্য, এইটুকু বি দৈর্ঘ্য। একই রকম ভাবে যদি প্রতিটা বর্গক্ষেত্র হতো, প্রতিটা বাহু তো সমান হবে। এইভাবে যদি প্রতিটা বাহু সমান করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে সেই বিন্দুটা, যেখানে এইটুকু হচ্ছে এ, আর এখানে এইটুকু হচ্ছে, আর এটা হচ্ছে বি। দিতে হবে, এবং এখানে এইটুকু হচ্ছে বি। আচ্ছা, এরকম জায়গায় হবে এটা, এখানে হবে হচ্ছে এইটুকু হবে বি, আর এইটুকু হবে এ। এখানে একটা বিন্দু হবে, সেটা হচ্ছে এরকম জায়গায়, যেন এখান থেকে এইটুকু হচ্ছে বি, আর এখান থেকে এইটুকু হচ্ছে এ। আমরা তাহলে কি করলাম? আমরা একটা বর্গক্ষেত্রকে আমরা ভাঙলাম, এ আর বি দুটো খণ্ডে ভাঙলাম। যে কোনো মাপের আমরা কি করলাম? দুটো খণ্ডে একে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আমরা কি করতে হবে আমাদের? এখান থেকে আমি যদি দাগ টানি তাহলে কি দেখতে পাবো? আমরা যদি এখান থেকে দাগ টানি, আচ্ছা আমরা অন্য কালি দিয়ে করি সেটা। আমরা যদি এখান থেকে দাগ টানি তাহলে কি পাবো? আমরা এখান থেকে আমরা এবার দাগ টানবো। দাগ টানলে দেখতে পাবো একটা অংশ হচ্ছে, আচ্ছা এখানে আমার সেই বিন্দুটা ছিল, আর এখান থেকে এই একটা অংশ হচ্ছে, এই দুটো অংশ হচ্ছে। যেখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এইটুকু যদি এ হয়, আর এখানে এইটুকু এ মানে কি? এইটুকু এ, এইটুকু এ মানে এইটুকু এ, অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এ, এবং এইটুকু দৈর্ঘ্য এ হওয়ার জন্য এটা এ হবে, অর্থাৎ এটা হচ্ছে এ। একই রকম ভাবে এইটুকু বি, তাই এইটুকু কি হওয়া উচিত? এইটুকু হচ্ছে পরিমাপটা বি হবে, এইখান থেকে এইটুকু, ঠিক আছে? এইটুকু বি, এটাও তো বি, আর এটা তো এ আছে আমাদের, এই হচ্ছে আমাদের পরিমাপ। আচ্ছা, এটা বি হওয়ার জন্য এটাও কি হবে? বি হবে। এটা এই পরিমাপটাও কি হবে? বি হবে, এখানে এইটুকুর পরিমাপ। তাহলে কি কি পেলাম? তাহলে আমরা এটাকে ভাঙার পরে আমরা দেখতে এলাম এর চারটে বাহু এ এ এ এ, এর মধ্যে আমার যদি বর্গক্ষেত্রে এটা বড় চারটে বাহু সমান, এটা বর্গক্ষেত্র হলো, যার ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। এ গুণে মানে কি? এ গুণে মানে তো এ স্কোয়ার। আচ্ছা, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, যার একটা দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ বি। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এ গুণ বি সমান সমান হয় এ বি। যদি দৈর্ঘ্যটা এ ধরে আর প্রস্থ যদি বি ধরে তাহলে এ বি হবে। আচ্ছা, এখানেও তাই, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, যার দৈর্ঘ্য এ আর প্রস্থ বি। তাহলে এখান থেকে আমরা পাবো এ গুণ বি সমান সমান কি পাবো? এ বি পাবো। আর এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ সবই বি, তাহলে এখান থেকে পাবো বি গুণ বি সমান সমান বি স্কোয়ার। এই চারটে জিনিস আমরা পেলাম। কি কি পেলাম একটু মার্ক করে রাখি। একটা পেলাম এ স্কোয়ার, একটা পেলাম এ বি, একটা পেলাম বি স্কোয়ার, আর একটা পেলাম এ বি। অর্থাৎ টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, কি করে বের করবো? আমার টোটাল বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত? এ প্লাস বি। তো আমরা কি লিখতে পারি তাহলে? এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি, একটা বাহু তো এ প্লাস বি, তার সঙ্গে বাহু গুণ বাহু মানে এ প্লাস বি গুণ করতে হবে। গুণ করলে আমরা কি পাবো? এ প্লাস বি তার হোল স্কোয়ার পাবো। তার ক্ষেত্রফলের সূত্র মানে কি? এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যা হবে, এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল যোগফল, যদি যোগ করে তাহলে এখানে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস এখানে কি পাচ্ছি? এ বি, এখান থেকে কি পাচ্ছি? বি স্কোয়ার, আর এখান থেকে কি পাচ্ছি? এ বি। তাহলে এখানে যদি কায়দা করলি কি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দুখানে বি আছে প্লাস 2
এ বি, এখান থেকে কি পাবো আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই গেল আমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। কি বললাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই গেল আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রমাণ। এই গেল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের প্রমাণ। তাই এই জন্য আমরা এইভাবে আমাদের কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি লিখি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এবার দেখবো যে এটা আরেক রকম ভাবে কিভাবে করা যেতে পারে। তো এটা বোঝা গেল। এবার আমরা পরের স্টেপ করবো যে কিভাবে হতে পারে। তো আমরা সেটা খুব সিম্পল স্টেপ। আমরা কি করবো, আমরা বলবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র থেকে ওইটা হবে। তো চলো এ প্লাস বি গুণ কি লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি। লিখলে আবার গুণ করে দাও, এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি প্লাস বি আর এ গুণ করলে সেটাও এ বি হবে, আর বি বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো আমরা এ স্কোয়ার দুটো এ বি মানে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পেলাম আমরা। এখন আমরা দেখবো এ মাইনাস বি, এখান থেকে আমরা এ মাইনাস বি কিভাবে বের করতে পারি। এখান থেকে আমরা দেখবো যে এ মাইনাস বি এর এখান থেকে আমরা কি দেখবো, এখান থেকে আমরা দেখবো তাহলে এখান থেকে কি দেখলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি ইনটু এ প্লাস বি দুবার লিখলাম, দুবার লেখার পরে এটা গুণ করলাম, এ গুণ করলে স্কোয়ার এ বি তারপর হচ্ছে এ বি তারপরে বি স্কোয়ার হলো। সেখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এগুলো আমাদের দ্বিতীয় উপায়ে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কেন হয় সেটা দেখলাম। এখান থেকে আমরা দেখবো, এখান থেকে আমাদের পরবর্তী যে সূত্রটা সেটা দেখবো কিভাবে হয়। কোন সূত্রটা, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিভাবে সেটা দেখবো। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি এটাকে এ প্লাস অফ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখান থেকে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস 2a আর বি মানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস মাইনাস কি হবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস দুবার গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা দেখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো বিভিন্ন সূত্রগুলো থেকে এবার প্রমাণ করার চেষ্টা করি কিভাবে একটা সূত্র থেকে কিভাবে বিভিন্ন সূত্রগুলো প্রমাণ করা যায়। এই একটা সূত্র থেকে আমাদের পরে আছে কি, আমাদের পরে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখি এর মান কত আসবে এ স্কোয়ারটা যদি ভাঙি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে যদি ভাঙি মাইনাস মাঝখানে মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখান থেকে কি হবে, এখান থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2ab মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার। এখন এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে 4ab। এটা কার সূত্র, 4ab সূত্র। এটা সমান 4ab আমরা লিখতে পারি, এটা একটা সূত্র আছে আমাদের। এছাড়াও এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি আমরা এখন লিখতে পারি যে 4ab সমান সমান কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখান থেকে আমার 4 আছে গুণ আছে ভাগ করলে কি হবে, এখান থেকে এবি পাবো, তাহলে এ মানে কত হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। এখন এই 4টা এরও পাবো না এরও পাবো না, তাহলে কি লিখতে পারি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। এখান থেকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। মানে এই স্কোয়ারটা আমি যদি ভেতরে 4টাকে যদি ভেতরে করে 2 এর স্কোয়ার লিখতে পারি, তাই ভেতরে ঢুকিয়ে দিলাম এটাকে। আর এখানে আছে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে আমরা। এই গেল এবির সূত্র। এটা কার সূত্র, এটা গেল এবির সূত্র। এটা গেল এবির সূত্র। আমরা এখানে 2-3 সূত্র দেখলাম। কি কি দেখলাম, একটা হচ্ছে 4ab সূত্র কিভাবে আসে সেটা দেখলাম, আর একটা দেখলাম এবির সূত্র কিভাবে আসে সেটা দেখলাম। আমাদের লাস্ট পার্ট বাকি আছে, সেটা আমরা আরেকটা সূত্র দেখবো সেটা কেমন হয়। আচ্ছা আরেকটা সূত্র আছে সেটা দেখি আমরা এখানেই দেখবো সেটা কেমন হয় আমরা দেখবো। যে আরেকটা সূত্র, আমরা একটা সূত্র থেকে কিন্তু সব সূত্র তৈরি করতে পারছি। আচ্ছা আমরা এবার দেখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস মাইনাস না প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কত হবে। এখান থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস হবে মাইনাস সূত্র মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে ভাঙলে এটা পাচ্ছি এইটুকু, আর এটাকে ভাঙলে এইটুকু পাচ্ছি। এখন কি করতে পারি আমরা
আমাদের প্লাস 2ab আর মাইনাস 2ab কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি পাচ্ছি, এখান থেকে কটা a স্কয়ার আছে, দুটো a স্কয়ার, তাহলে 2a স্কয়ার, আর কটা b স্কয়ার, দুটো b স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার। দুই যদি কমন চলে যায় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা গেল আমাদের সূত্র, সেই কার সূত্র, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখি আমরা, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা কার সূত্র, 2ab এর সূত্র, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এগুলো আমাদের পরবর্তী সূত্র। এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো যে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ারের সূত্র কি হয়। x প্লাস ওয়াই প্লাস, একটা সূত্র থেকে আমরা সব সূত্র কিন্তু প্রমাণ করছি। তো এর পরের সূত্রটা কি আমাদের, x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ার করলে আমাদের কি বলছে, x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx পাবো। চলো দেখা যাক তাহলে কি আছে আমাদের, আমরা এবিসি দিয়ে করতে পারি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তো আমরা মনে করি এটা সূত্র আমার করতে দিয়েছে, কিন্তু আমার সূত্র জানা নেই কিভাবে হবে। আমি একটা সূত্র মুখস্থ করেছি, আমি এটাই মুখস্থ করেছি, সেখান থেকে কিভাবে করতে পারি। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস সি, a প্লাস বি আর হচ্ছে সিটাকে আলাদা করলাম তার হোল স্কয়ার। অর্থাৎ এই পুরোটাকে আমরা কত ধরবো, পুরোটাকে আমরা a ধরছি আর এটাকে বি ধরছি। যদি এমনটা ধরি আমরা কি করলাম, আমরা বললাম এই পুরোটাকে, এই যে পুরোটা আছে এই ব্র্যাকেটের মধ্যে, এই পুরো পার্টটাকে আমরা মনে মনে কি ধরছি, এই পুরো পার্টটাকে আমরা এ ধরছি আর এটাকে আমরা বি ধরছি, তাহলে এটা a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তো এখন আমরা কি লিখতে পারি এখান থেকে, এখন আমরা লিখতে পারি যে a স্কয়ার, সূত্র কি অনুযায়ী a স্কয়ার হবে, তাহলে মানে হচ্ছে এই পুরো পার্টটা তার স্কয়ার, তাহলে এই পুরো পার্টটা তার স্কয়ার হলে কত হবে, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a প্লাস বি ইন্টু সি, অর্থাৎ 2ab প্লাস বি স্কয়ার মানে এখানে সি স্কয়ার। এখান থেকে কি লিখতে পারি আমরা, এখান থেকে আমরা এটাকে সূত্রে ভাঙতে পারি, কি ভাঙতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে সূত্রে ভাঙলাম। এখানে 2 ছিল, 2 থাক, এখান থেকে যদি লিখি আমরা এসি আর বিসি হবে, তাহলে এসি প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এখন এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার, এখানে বি স্কয়ার আছে সেটা কাছে আনলাম, সি স্কয়ার দূরে ছিল সেটাকে কাছে আনলাম, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab আছে এটাকে বসিয়ে দিলাম, a 2ab আছে এটাকে বসিয়ে দিলাম এখানে। এখান থেকে 2 যদি ভেতরে গুণ করে তাহলে 2ac হচ্ছে, আর এখান থেকে 2 এর সঙ্গে বিসি গুণ করলে 2bc হচ্ছে। তাহলে এটা কার সূত্র গেল, এটা গেল a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র। এটা কার সূত্র গেল, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র কিন্তু এইটা, তার হোল স্কয়ারের সূত্র কিন্তু এইটা হবে। এই ছিল আমাদের আজকের কতগুলো সূত্র আমরা প্রমাণ করলাম, এবং এখান থেকে এটাও দেখলাম যে a স্কয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয় কেন, দু রকম উপায় আমরা দেখলাম। তো এটাই ছিল আজকের ভিডিও।